আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, দেশে দক্ষ প্রকৌশলী না থাকায় বাইরে থেকে এসে সড়ক রেলপথ বানিয়ে দিয়ে যায়। বুয়েট থেকে প্রতি বছর কয়েক হাজার ইঞ্জিনিয়ার পাশ করে উল্লেখ করে এই ঘটনাকে লজ্জাজনক হিসেবে অভিহিত করেন উপদেষ্টা। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের ১৮ কিলোমিটার অংশের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা ফজলুল কবির বলেন, সেতু মন্ত্রণালয় একটি মাল্টি মডেল ট্রান্সপোর্ট প্ল্যান হাতে নিয়েছে, যেখানে সড়ক, রেল, নৌপথ সব একত্র করে দেখা হবে। গতকাল বাইরে থেকে লোক এসে আমাদের সড়ক বানিয়ে দিয়ে যাবে, আর কতকাল আমাদের বাইরে থেকে লোক এসে আমাদের সেতু বানিয়ে দিয়ে যাবে, আর কতকাল আমাদের বাইরে থেকে লোক এসে আমাদের রেলপথ বানিয়ে যাবে। আমাদের প্রকৌশলীতে এই কারণে বেকার। এই যে বুয়েট থেকে পাশ করে একটা ছেলে যখন, একটা মেধাবী ছাত্র যখন হয়, সেটা আমাদের জাতির জন্য লজ্জা। তো ওই জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ারদেরকে যারা করবেন, তারা ভবিষ্যতের কথা করবেন এবং নিজেরা যাতে একটা রাস্তা করে দেখান। সকল বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে পঞ্চম দিনের মতো পূর্ণ দিবস ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু হয়। সে সময় তারা বলেন, প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। তাদের সন্তানরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারা ১% নয়, ৫% প্রাতিষ্ঠানিক অধিকার বহাল চান। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আজ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম ও ক্লাস বন্ধ রয়েছে, তবে পরীক্ষা ও জরুরি কার্যক্রম চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার সকাল ১০টা থেকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে কেন্দ্রীয় সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি এবং হলগুলোতে হল সংসদের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। কেন্দ্রীয় সংসদে সহকারী সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বাংলা বিভাগের শিক্ষার্থী নিশা আক্তার ফর্ম সংগ্রহ করেন। মনোনয়ন বিতরণ চলবে ২৬শে আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৮শে আগস্ট। নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেড উন্মুক্তকরণ ও বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ার নয়, এই ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রকৌশল অধিকার আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ২ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান ফটকের সামনে বক্তৃতা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান, ফয়েজ উদ্দিন ও অন্যান্যরা। বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে সড়কপথ অবরোধ ও হরতাল পালিত হচ্ছে। সকাল ৮টার দিকে খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা মাওয়া মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালী, মোল্লাহাট সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার সহ জেলার অন্তত ১০টি স্থানে সড়কের উপর গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এতে বাগেরহাট জেলার অভ্যন্তরীণ যোগাযোগ বন্ধ হয়ে যায়। গেল ৩০শে জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার ৪টি আসন কমিয়ে ৩টি করার প্রস্তাব দিলে জেলার সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ৪টি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে। ২৫শে আগস্ট নির্বাচন কমিশনের দফতরে এ ব্যাপারে শুনানি হওয়ার কথা রয়েছে।
কক্সবাজারে উদ্ধার করা মাদকদ্রব্য পরীক্ষার জন্য একটি পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মণ্ডল। এতে দ্রুত মাদক সংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন তৈরি ও নিষ্পত্তি সম্ভব হবে বলে জানান তিনি। সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্ক ফোর্সে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। ব্রিফিংয়ে বলা হয়, মাদকের মূল ট্রানজিট পয়েন্ট হিসেবে কক্সবাজারকে ব্যবহার করছে চক্রগুলো। এ কারণে রোহিঙ্গা ক্যাম্প সহ সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে সদ্য গঠিত টাস্ক ফোর্স। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পরিচালিত সাঁড়াশি অভিযানে গত 1 মাসে জব্দ হয়েছে 21 লাখের বেশি ইয়াবা, ক্রিস্টাল মেথ, গাঁজা ও বিদেশি মদ। আটক হয়েছে 100-র বেশি মাদক ব্যবসায়ী। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে সবগুলো সংস্থা একসাথে কাজ করছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। নীলফামারী নগর দারোয়ানি টেক্সটাইল মাঠে প্রস্তাবিত চীনা হাসপাতাল ও নটখানায় কুষ্ঠ হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। পরিদর্শন শেষে নীলফামারী মেডিকেল কলেজ চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে ময়মনসিংহে সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের পদ নবায়নের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে দক্ষিণ জেলা বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। র্যালি, আলোচনা সভা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের 147তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন। ঝিনাইদহ সদর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণ করা জমির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিকরা। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা এবং জেলার 5টি ইউনিট সহ তৃণমূলের মূল্যায়ন সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা বিএনপি আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। মাদারীপুরে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা সভা হয়েছে। কিশোরগঞ্জের বাজিতপুরের রাকিব হত্যার ন্যায় বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। চাঁদপুরে গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের গাইডিং কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক কারিগরি ও মাদ্রাসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের ওরিয়েন্টেশন হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। মেহেরপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্যজীবীদের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।